আজ পবিত্র জুমার দিন, রজব মাসের 16 তারিখ। যদি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের আমল করেন, জিকির করেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন। আপনার রিজিকের অভাব দূর করবেন এবং আপনার যদি ঋণ থাকে তা পরিশোধ করার ব্যবস্থা করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবে। শুধু আপনাকে আমার বলা নিয়ম মেনে এবং এই সময়তে আমলটি করতে হবে, তাহলেই আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। এটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, জুমার দিন একটি গুরুত্বপূর্ণ একটি দিন। সাপ্তাহিক এটাকে আমরা ঈদের দিনও বলে থাকি, কিন্তু এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় রেখেছেন যে সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, কোনো কিছু পাওয়ার জন্য দুহাত তুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দিয়ে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমরা কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন তা আমরা জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন পদ্ধতিতে কিভাবে চাইলে তিনি আমাদেরকে দেবেন। তো আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাদেরকে যা করতে হবে, অবশ্যই আপনাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সুন্নতের পায়বন্দি করতে হবে এবং হালাল খাবার খেতে হবে। আপনি দোয়া করেছেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে দোয়া কবুল হবে এবং আল্লাহ আপনাকে দেবেন। যদি আপনি নিজ থেকে কনফার্ম হতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। দোয়া করেছেন, দোয়ার 3টি থেকে যে কোনো একটি হয়ে থাকে। হয়তো আপনি যা দোয়া করেছেন আল্লাহ সরাসরি আপনাকে তা দিয়ে দেবেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেন, অথবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো সমস্যা হতো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন এই দোয়ার বদলতে। তো আমরা আমলটি করব আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে। এই সময়টাতে আমরা মসজিদে বা ঘরে যে কোনো একটি কোণায় গিয়ে বসবো। তারপর আমরা ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার বহু ফজিলত রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনার অভাব অনটন দূর করবে এবং আপনাকে কঠিন বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করার ব্যবস্থা করে দেবেন। তারপর আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুরূদ ইব্রাহিম পারেন আপনারা সেটা পড়ে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়বেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আপনার যতবার ভালো লাগে ততবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন। তারপর নিশ্চয়ই আপনি ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটি বহুবার পরীক্ষিত আমল।